আসসালামু আলাইকুম। আজকে প্রথম ভিডিও। এটা হইলো আমি কানাডা ভিসা প্রসেসিং ভিজিটর ভিসা লাগিয়ে অ্যাপ্লাই করছিলাম। তো তার কিছু ছোটখাটো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনার লগে। তো আজকে আমি যাইরাম ভিসা কালেক্ট করাত। তো আমার বাইরে লিয়ে যাইরাম, তো আমরা রওনা দিচ্ছি। তো এখন সকাল বাজে 9:30। আর আমি একটু তাড়াতাড়িও যাইরাম কি কারণ এখানে সিলেট বিএফএস থেকে যেহেতু কালেক্ট করবো এখানে প্রচুর লম্বা লাইন থাকে। তো বন্ধুরা, আমি আমার ভিসা অ্যাপ্লিকেশনটা করছিলাম হইলো ফেব্রুয়ারি 2024, 6 ফেব্রুয়ারি। আর বায়োমেট্রিক দিছিলাম 26 ফেব্রুয়ারি। আর ভিসা অ্যাপ্রুভাল আইছিল মার্চ 12 তারিখ। 12 তারিখ আইছে। আর আমি পাসপোর্ট সাবমিশন করছিলাম সেম মান্থেও, মার্চের 17 তারিখ। আর আজকে হইলো 28 মার্চ। আমি যাইলাম পাসপোর্ট কালেক্ট করার গত রাত্রে আমার ইমেল আইছে। তো চলুন আমার লোকে যাই, দেখি যেতে হয় ভিসা পাই কি না। আপনারা কি তেমন পাই মনে ইনশাআল্লাহ। আমরা এখন আসছিলাম বাজার পয়েন্ট। আর এখান থেকে সোজা সামনে একটা ডানে একটা মোড় দিলেই আমরা মির্জা জাঙ্গাল নির্বাণায়ন 8ম তলায় যেতে পাসপোর্ট কালেক্ট করার লাগে। সো চলুন যাই। আর ও সেম প্রসেসিং, সেম লাইনে দাঁড়াইতে হইব। লাইনও প্রায় অনেকক্ষণ দাঁড়াইতে হয়। লাইনও দাঁড়ানোর পরে ভিতরে গিয়ে বসা লাগে, বসলে দেখা যায় কেন। তো সেম লাইনও কানাডা, থাইল্যান্ড, ইউকে সবাই একই লাইনে দাঁড়াইতে হয়। সবার আলাদা আলাদা বায়োমেট্রিক হয়। পাসপোর্ট যারা সাবমিশন করেন সেম লাইন থেকে পাসপোর্ট সাবমিশন প্লাস এখান থেকে আবার কালেকশন হয়। তো আজকে আমি কালেকশনও লেগে যাইলাম। তো যারা কালেকশন লেগে যাইবা 12টার আগে যাওয়া ট্রাই করবা, গেলাই দাঁড়াইবা, বসবা, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা নিয়ে আইতে পারবা। ওটার কপির মাঝে একটা সিল মারিয়া দিছিল। তো ওটা মানে অন্য একটা পিন মারিয়া দিছে যে যে পেপারসগুলো ওগুলো লই আইবা। তো ওটা না জমা দিবা, আপনার পাসপোর্ট দিয়ে দিব তারা। বেশি সময় লাগে না, জাস্ট ওয়েট করা লাগে ধরুন আধা ঘন্টা 1 ঘন্টার মতো। কিন্তু বাকি সব তার ফর্মালিটি যেখানে তেমন কিচ্ছু নাই, জাস্ট ওয়েট করবা, সবগুলো জমা দিবা, পাসপোর্ট নেবা। আর প্রায় 99% ভিসা হয়। এখানে ধরনের কিচ্ছু নাই, আপনার পাসপোর্ট জমা হয়েছে মানে ভিসা লাগিয়ে টেনশন করার কিচ্ছু নাই। তো আমি ভিতরে আসলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা পরে আমি বাইর হয়েছি। আলহামদুলিল্লাহ আমার ভিসা লাগছে। তো দোয়া করবো ইনশাআল্লাহ। আমি দোয়া করি আপনারা যারা এরকম এই বাসা স্বপ্ন যেন আল্লাহ পুরা করেন, দোয়া করবা। আসসালামু আলাইকুম।